নববর্ষ মানেই নতুন সূর্য, নতুন স্বপ্ন আর প্রিয়জনের সঙ্গে ভাগ করে নেয়ার মুহূর্ত। এই নবপ্রভাতে যদি মন ছুঁয়ে যাওয়া কিছু বাংলা সিনেমার সঙ্গে সময় কাটানো যায়, তবে নববর্ষের আনন্দ যেন আরও পূর্ণতা পায়। বাংলা সিনেমার ইতিহাসে এমন কিছু কালজয়ী সিনেমা রয়েছে যেগুলো যুগ পেরিয়ে আজও সমানভাবে আলো ছড়ায়। চলুন এই নববর্ষে পরিবারের সঙ্গে বসে দেখে নেওয়া যাক এমন 5টি সিনেমা। হারানো সুর। যদি কারো জীবনের সমস্ত স্মৃতি হারিয়ে যায়, তবু কি হৃদয়ের সংযোগগুলো একেবারে মুছে যায়? উত্তম কুমার আর সুচিত্রা সেনের চিরকালীন রসায়নে গড়া হারানো সুর যেন সেই প্রশ্ন তোলে। চিকিৎসাধীন অবস্থায় এক নারী চিকিৎসকের সঙ্গে গাঁটছাড়া বাঁধা সেই স্মৃতিভ্রষ্ট পুরুষ একদিন হঠাৎ ফিরে পায় তার পুরনো স্মৃতি, আর তখন স্তব্ধ হয়ে যায় নতুন জীবনের সব সুর। আর তখনই দর্শক যেন গেয়ে ওঠে, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। নববর্ষের এই দিনে এই সিনেমাটি আপনি দেখতে পারেন। সপ্তপদী। উত্তম সুচিত্রার আরেক অনবদ্য উপাখ্যান সপ্তপদী, যেন ভালোবাসার পথ চলার 7টি দৃঢ় পদক্ষেপ। ধর্ম, সংস্কৃতি, সমাজ সব বাধা পেরিয়ে এক খ্রিস্টান নারী রিনা ব্রাউন আর হিন্দু তরুণ ডক্টর কৃষ্ণেন্দুর প্রেমের যে মানবিক আবেদন ফুটে ওঠে, তা আজও আধুনিক সমাজের আয়নায় চিরকালীন এক প্রতিচ্ছবি। এই পথ যদি না শেষ হয়, গানটি যেন সেই প্রেমের পথে অনন্ত যাত্রার সঙ্গী। স্বরলিপি। বাবার উত্তরাধিকারীর ব্যবসা নয়, সুরই তার জীবনের প্রকৃত ঠিকানা, এমন এক তরুণের গল্প স্বরলিপি। ভালোবাসা, ত্যাগ, আত্মপ্রতিষ্ঠার গল্পে গড়া এই চলচ্চিত্র হৃদয়ে তুলবে এক মানবিক বার্তা। সঙ্গীতই পারে মানুষের হৃদয় জাগাতে, দূর করতে পারিবারিক দ্বন্দ্ব। একজন গীতিকারের প্রতি দরদ, মনোভাব আর প্রেমের প্রতি নিষ্ঠা। নববর্ষে এমন গল্প যেন হৃদয়কে আরো কোমল করে তোলে। এরপর যে সিনেমাটি দেখতে পারেন তা হচ্ছে মহানায়ক। আলোকিত এক নির্মাতা আলমগীর কবিরের চোখে উঠে আসে এক প্লেবয় তরুণের অন্তর্জ্বালা। বহুমুখী প্রেমের ফাঁদে ফেলা, সমাজের উচ্চ ও নিম্ন বৃত্তের দ্বন্দ্ব আর জীবনের বিবেকহীন পথ চলা যখন ধাক্কা খায় বাস্তবতার দরজায়, তখন উঠে আসে প্রশ্ন, পৃথিবীতে প্রেম বলে কিছু নেই। মহানায়ক শুধু প্রেমের গল্প নয়, এটি একটি মানবিক অনুসন্ধান। নববর্ষে এই সিনেমা দেখা মানে আত্মচিন্তার এক দার্শনিক অভিজ্ঞতা। জীবন থেকে নেয়া। জহির রায়হানের জীবন থেকে নেয়া বাংলা সিনেমার ইতিহাসে এক অনন্য মাইল ফলক। একটি পরিবারের কর্তৃত্ব পরায়ণের ভেতর দিয়ে তুলে ধরা হয়েছে রাষ্ট্রীয় শোষণ, প্রতিবাদ ও মুক্তির কথা। চিত্রনাট্যের প্রতিটি দৃশ্যে প্রতিফলিত হয়েছে স্বাধীনতার স্বপ্ন, মানুষের ঘুমন্ত বিবেক জাগানোর ডাক। এই সিনেমা যেন এক সাংস্কৃতিক বিপ্লব, নববর্ষের শুরুতে যে দর্শকের মনে রোপণ করবে সচেতনতার বীজ। নববর্ষে এসব সিনেমা শুধু বিনোদন নয়, এগুলো হয়ে ওঠে আমাদের শেকড়ে ফেরার এক উপলক্ষ। পরিবারকে নিয়ে বসে যখন দেখা হয় এমন কালজয়ী শিল্পকর্ম, তখন নববর্ষ আর কেবল একটি তারিখ থাকে না, হয়ে ওঠে বাঙালির হৃদয়ের উৎসব।